আসসালামু আলাইকুম। টাটা আইপিএল 2026-এর 27তম ম্যাচে আজ কিন্তু এক হাই ভোল্টেজ লড়াই অপেক্ষা করছে। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর চেন্নাই সুপার কিংস। তো এই ম্যাচে কারা ফেভারিট? চলুন আজ আমরা 8টা রুল ধরে ধরে দেখব কোন দলের পালা ভারী। একদম সরাসরি বিশ্লেষণে চলে যাই, কি বলেন? তো আজকের এই লড়াইটা কিন্তু শুধু 2 পয়েন্টের জন্য না, আরে এটা তো প্লে অফের দৌড়ে টিকে থাকার লড়াই। ভাবুন একবার, সানরাইজার্স যদি আজ জিতে যায় ওরা সোজা পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে আসবে, আর চেন্নাই জিতলে ওদের প্লে অফের আশাটা আরও শক্তপোক্ত হবে। সোজা কথায় দুই দলের জন্যই এই ম্যাচটা একটা মাস্ট উইন গেম। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম নিয়ম দিয়ে, আর সেটা হলো টিম স্ট্রেংথ অ্যানালাইসিস, মানে কাগজে কলমে কোন দলটা বেশি শক্তিশালী। চলুন ওদের ব্যাটিং আর বোলিংয়ের শক্তিগুলো একটু ভালো করে দেখে নিই। আচ্ছা, একদিকে যদি তাকান, সানরাইজার্স হায়দ্রাবাদের টপ অর্ডারটা দেখুন, একদম বিধ্বংসী। ঈশান কিষান লাস্ট ম্যাচেই তো 44 বলে 91 করে এসেছেন। সাথে আছে কে? হেনরিচ ক্লাসেন, এই সিজনের সেকেন্ড টপ স্কোরার। আর ট্র্যাভিস হেড তো আছেই, মানে পাওয়ার হিটিংয়ের প্যাকেজ। আর অন্যদিকে চেন্নাই সুপার কিংস, ওদের আসল শক্তি কিন্তু ব্যাটিংয়ের গভীরতায়। ঋতুরাজ অ্যাঙ্কারের রোলটা প্লে করে, আর মিডল অর্ডারে দেখুন স্যামসন, ব্রেভেস, জাদেজা, এরা যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে। সুতরাং রুল নম্বর 1-এ আমরা সানরাইজার্স হায়দ্রাবাদকেই সামান্য এগিয়ে রাখছি, কারণ ওদের যে বিস্ফোরক ব্যাটিং, বিশেষ করে নিজেদের ঘরের মাঠে, সেটা যে কোনো বোলিং লাইনআপকে একাই ধসিয়ে দিতে পারে। রো পাওয়ারের দিক থেকে ওরা কিছুটা হলেও এগিয়ে। তাহলে প্রথম রাউন্ডে ব্যাটিং শক্তির বিচারে সানরাইজার্স 1-0-তে এগিয়ে গেল। এবার দেখা যাক আমাদের দ্বিতীয় নিয়ম কি বলছে। পিচ ও আবহাওয়ার বিশ্লেষণ। সত্যি বলতে হায়দ্রাবাদের মাঠের কন্ডিশন কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। হায়দ্রাবাদের ম্যাচের সবচেয়ে বড় ভিলেন কিংবা হিরো যাই বলুন না কেন, সেটা হলো শিশির। মানে সেকেন্ড ইনিংসে এখানে এত শিশির পড়ে যে বলটা রীতিমতো সাবানের মতো হয়ে যায়। আর ভেজা বলে গ্রিপ করা যে কি কঠিন বোলাররা ভালোই জানেন। স্পিনারদের তো অবস্থা আরও খারাপ, বল ঘোরানোই প্রায় অসম্ভব হয়ে পড়ে। এখন ভাবুন, চেন্নাইয়ের বোলিং অ্যাটাক তো অনেকটাই স্পিন নির্ভর, তাহলে বুঝতেই পারছেন ওদের জন্য এটা কি বিশাল একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। পরিসংখ্যানও কিন্তু ঠিক একই কথা বলছে। এই মাঠে যারা রান তাড়া করে তারা 57% ম্যাচ জিতেছে, আর যারা প্রথমে ব্যাট করেছে তারা জিতেছে মাত্র 42%। আর এর পেছনের মূল কারণটাই হলো শিশির। তাই বলাই বাহুল্য, পিচ এবং কন্ডিশনের এই রুলে সানরাইজার্স হায়দ্রাবাদ একদম পরিষ্কারভাবে এগিয়ে, কারণ এটা ওদের হোম গ্রাউন্ড, আর কন্ডিশনও ওদের পক্ষেই কথা বলছে। তাহলে মাঠের কন্ডিশনও যেহেতু সানরাইজার্সের পক্ষে, স্কোর এখন 2-0। কিন্তু ইতিহাসে যখন এই দুই দল মুখোমুখি হয়েছে তখন কি হয়েছে? চলুন এবার আমাদের তৃতীয় নিয়মে যাওয়া যাক, যা হলো হেড টু হেড রেকর্ড। এইখানে এসে খেলাটা কিন্তু পুরো ঘুরে যাচ্ছে। দেখুন, চেন্নাই সুপার কিংসের আধিপত্যটা একদম পরিষ্কার। মোট 22 বার দেখা হয়েছে, তার মধ্যে 15 বারই জিতেছে সিএসকে। সানরাইজার্স জিতেছে মাত্র 7 বার। আইপিএল টাইটেলের কথা যদি বলি, সেখানেও চেন্নাই 5-1-এ এগিয়ে। হ্যাঁ, মানছি শেষ 5টা ম্যাচের লড়াইটা বেশ ক্লোজ হয়েছে, সিএসকে 3টে জিতেছে, এসআরএইচ 2টো। কিন্তু ওভারঅল ইতিহাসে যদি দেখেন, চেন্নাই কিন্তু যোজন যোজন এগিয়ে। সুতরাং রুল নম্বর 3-এর রায়টা খুবই সোজা। সানরাইজার্সের সাম্প্রতিক পারফরমেন্স ভালো হলেও চেন্নাই সুপার কিংসের এই ঐতিহাসিক রেকর্ড তাদের এই রুলে পরিষ্কার বিজয়ী করছে। এই রাউন্ডটা চেন্নাইয়ের নামে। তো হেড টু হেড রেকর্ডে চেন্নাই জেতার পর স্কোর লাইন এখন সানরাইজার্স হায়দ্রাবাদ 2 আর চেন্নাই সুপার কিংস 1। ইতিহাস তো দেখা হলো, কিন্তু বর্তমান কি বলছে? চলুন আমাদের চতুর্থ রুলে যাই, রিসেন্ট ফর্ম, মানে বর্তমানে কোন দলটা ভালো ছন্দে আছে। এখানে না দুটো দলের দুটো আলাদা গল্প। সানরাইজার্সের অবস্থাটা দেখুন, একটু ইনকনসিস্টেন্ট, মানে একটা ম্যাচ জিতছে তো পরেরটা হারছে, এরকম একটা প্যাটার্ন চলছে। তবে হ্যাঁ, ওরা কিন্তু রাজস্থান রয়্যালসের মতো শক্ত টিমকে হারিয়ে আসছে, সো মরাল একদম হাই। আর অন্যদিকে চেন্নাই টুর্নামেন্টের শুরুতে পরপর 3টা হারের পর কি দারুণ কামব্যাক, পরপর 2টো জিতে মোমেন্টাম কিন্তু এখন ওদের দিকে। এই যে ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা, এটার জন্যই রিসেন্ট ফর্মের এই রাউন্ডটা আমরা চেন্নাইকে দিচ্ছি। তাহলে স্কোর লাইন এখন 2-2, একদম সমান সমান। বাহ, খেলাটা তো এবার জমে গেল। চলুন এবার আমাদের পঞ্চম রুলে প্রবেশ করি, আর সেটা হলো কি প্লেয়ার বিশ্লেষণ, মানে কোন দলের খেলোয়াড়রা এই ম্যাচে আসল পার্থক্যটা গড়ে দিতে পারেন। সানরাইজার্স হায়দ্রাবাদের দিকে তাকালে বেশ কয়েকজন গেম চেঞ্জার চোখে পড়বে। ক্যাপ্টেন ঈশান কিষান তো একেবারে আগুনে ফর্মে আছেন। হেনরিচ ক্লাসেনকে এই সিজনের সবচেয়ে ভয়ঙ্কর ফিনিশারদের একজন বলা হচ্ছে। ট্র্যাভিস হেড পাওয়ার প্লেতে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আর নতুন ছেলে প্রফুল হিঙ্গে অভিষেকেই 3 উইকেট নিয়ে কিন্তু সবাইকে চমকে দিয়েছে। সে হতে পারে একটা সারপ্রাইজ প্যাকেজ। অবশ্য চেন্নাই সুপার কিংসেরও ট্রাম্প কার্ডের কমতি নেই। আফগান স্পিনার নূর আহমেদ উইকেট নিতে ওস্তাদ। সঞ্জু স্যামসন মিডল অর্ডারে দারুণ ফর্মে আছেন। ডেওয়ার্ড ব্রেভিস একজন নির্ভীক পাওয়ার হিটার। আর ডেথ ওভারে মথিসা পাথিরানার ইয়র্কারগুলো তো যে কোনো ব্যাটারের জন্যই দুঃস্বপ্ন। তবে হায়দ্রাবাদের এই ব্যাটিং বান্ধব পিছে এসআরএইচের বিস্ফোরক ব্যাটারদের ইম্প্যাক্ট ফেলার সম্ভাবনা একটু বেশি, তাই এই রুলে আমরা সানরাইজার্সকেই এগিয়ে রাখছি। কি প্লেয়ারদের লড়াইয়ে সানরাইজার্স এগিয়ে যাওয়ায় স্কোর লাইন এখন 3-2। এবার আমরা ম্যাচের আরও কিছু নির্ধারক ফ্যাক্টর দেখব।
আমাদের ষষ্ঠ নিয়ম হলো পরিসংখ্যান। চলুন দেখি সংখ্যাগুলো আসলে কার পক্ষে কথা বলছে। পরিসংখ্যান দেখলে বোঝা যায় সানরাইজার্সের নেট রান রেট আর পাওয়ার প্লেতে রান তোলার গড় দুটোই কিন্তু অনেক ভালো, যা ওদের অ্যাটাকিং খেলার প্রমাণ দেয়। অন্যদিকে চেন্নাইয়ের বোলিং ইকোনমি কিছুটা বেটার, কিন্তু হায়দ্রাবাদের মতো হাই স্কোরিং মাঠে যেখানে বড় রান করাটাই আসল, এসআরএইচের এই আক্রমণাত্মক ব্যাটিং তাদের একটা পরিষ্কার সুবিধা দেবে। তাই এই রুলও সানরাইজার্সই এগিয়ে। পরিসংখ্যানের রাউন্ড শেষে স্কোর এখন 4-2। এবার আসি আমাদের সপ্তম রুলের টস কৌশল। সোজা কথায় হায়দ্রাবাদের টস জেতা মানে অর্ধেক ম্যাচ জেতা। শিশিরের কারণে এখানে যে ক্যাপ্টেনই টস জিতুক তিনি নিঃসন্দেহে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবেন। আর যেহেতু এটা সানরাইজার্সের হোম গ্রাউন্ড, তারা এখানকার কন্ডিশন আর শিশির কখন পড়বে সে সম্পর্কে সবচেয়ে ভালো জানে। তাই টস স্ট্র্যাটেজির এই রুলেও সানরাইজার্সই এগিয়ে। স্কোর এখন সানরাইজার্সের পক্ষে 5-2। আমাদের শেষ এবং অষ্টম নিয়ম হল মনস্তাত্ত্বিক দিক বা সাইকোলজি। এই উক্তিটাই কিন্তু সব বলে দিচ্ছে। হায়দ্রাবাদের দর্শকরা তাদের দলের জন্য যেভাবে গর্জন করে, তাতে রাজীব গান্ধী স্টেডিয়ামটা সানরাইজার্সের জন্য একটা দুর্গে পরিণত হয়। এই প্রচণ্ড হোম সাপোর্ট কিন্তু প্রতিপক্ষ দলের উপর বিশাল একটা চাপ তৈরি করে। তাই মনস্তাত্ত্বিক দিক থেকেও সানরাইজার্স হায়দ্রাবাদ অনেকটাই এগিয়ে থাকবে। তো আমাদের 8টি রুলের বিশ্লেষণ এখানেই শেষ। এবার সময় হয়েছে ফাইনাল স্কোর কার্ডটা দেখার। চলুন এক নজরে দেখে নিই আমাদের এই গভীর বিশ্লেষণে কোন দল কতগুলো রুলে জিতেছে। তাহলে ফাইনাল স্কোরটা কি দাঁড়ালো? 8টা রুলের মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ একাই জিতে নিয়েছে 6টা, আর চেন্নাই সুপার কিংসের ঝুলিতে গেছে 2টো। স্কোর কার্ড কিন্তু একদম পরিষ্কার একটা ছবি দেখাচ্ছে, তাই না? টিম স্ট্রেংথ, পিচ কন্ডিশন, কি প্লেয়ার্স, পরিসংখ্যান, টস এবং মনস্তাত্ত্বিক দিক, মানে প্রায় সব গুরুত্বপূর্ণ দিকেই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ এগিয়ে। এত কিছু বিশ্লেষণের পর এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, তাহলে এই ম্যাচে জিততে চলেছে কে? আমাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচের সম্ভাব্য বিজয়ী দল হল সানরাইজার্স হায়দ্রাবাদ। এর পেছনে 3টা সলিড কারণ আছে। 1, ঘরের মাঠের অদম্য সুবিধা, পেচ, আবহাওয়া, দর্শক সবই ওদের পক্ষে। 2, ওদের বিধ্বংসী ব্যাটিং লাইন আপ এই মাঠে বড় রান করার জন্য একদম আদর্শ। আর 3 নম্বর আর সবচেয়ে বড় কারণটা হলো ওই শিশির ফ্যাক্টর। এটা চেন্নাইয়ের স্পিন অ্যাটাককে অনেকটাই ভোতা করে দেবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, এটা পুরোটাই আমাদের বিশ্লেষণ। ক্রিকেট তো আর কাগজ কলমে হয় না, তাই না? মাঠে যে কোনো কিছুই হতে পারে। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে কে জিতবে আজকের ম্যাচ? অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে পরের ম্যাচের বিশ্লেষণও সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।